আসসালামু আলাইকুম। ইউনিটি ডাক ফার্মে আপনাদেরকে স্বাগতম। মানে হাঁসের খামারে আছি। একটা জিনিস লক্ষ্য করলাম যে হাঁসেরকে যদিও শুকনো খাবার দিচ্ছি এবং খাবারের সাথে অল্প পানি মিশ্রিত আছে, কিন্তু একটু খাওয়ার পরে ওর গলা মনে হয় এমনভাবে আটকেছে যে পানি ছাড়াও চোখেই দেখেন দেখেন দর্শক, ওদের জন্য পানি রেডি হচ্ছে। এই দেখেন একটু একটু খাচ্ছে আর খাওয়ার পরে কে শুরু করে দিচ্ছে। এই দেখেন এইগুলা কিন্তু অনেক খাবার এখনও পাত্রে আমাদের রয়ে গেছে, অনেক খাবার পাত্রে আমাদের রয়ে গেছে। এখানে 6টা পাত্র আছে, 6টা পাত্রতে খাবার খাচ্ছে। পানির জন্য পাগল হয়ে গেছে, একটা করে ঠুকুর দেয় আর হচ্ছে পানির পিপাসা লাগে। চন্দন, পানির পাত্র আমাদের কয়টা? 6টা। আচ্ছা 6টা না, ঠিক আছে, পানি দিয়ে দাও। যে অবস্থা, তো হাঁসগুলো দেখে মনে হচ্ছে কি যে খাবার কিন্তু পাত্রে আছে, কিন্তু মনে হচ্ছে যে পেট ভরা খাবারে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না যে এক চুমুক পানি খাবে, পানি খাওয়ার পরে আবার ধুমধাম শুরু হয়ে যাবে। একটু দেখেন, দেখেন দুই পাশে কিন্তু খাবার। চন্দন শুধু 1 সেকেন্ড হয়েছে, 1 সেকেন্ড হয়েছে মাত্র, মানে পানির পাত্রগুলো দিচ্ছে। আর ওদের অবস্থাটা দেখেন, মানে সব কিন্তু পানির পানি পিপাসায় ঢুকে আছে। এখানে আমরা কাছাকাছি, তো এই জন্য আসে না। এই দেখেন ওই যে মাঝখানে একবারে পানি, মানে ভিতরে ঢুকে পড়তেছে এই অবস্থা। মাত্রই কিন্তু পানি খেয়ে আসছে। পুরো এই যে খামারে ছিল, এখানে ছাড়া ছিল, ওই মাচাতে গোসল করছে, প্রায় 3-4 ঘন্টা ছিল, ঠিক আছে। আর এখনই কিন্তু খাবার খাইছে, খাবার খাওয়ার পরে তাই মানে যেটা বোঝা গেল যে খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, খাবারের সাথে আপনি দেখেন হালকা ভেজা ভেজা খাবার, তারপরেও কিন্তু পানিটা আবশ্যক। পানি আপনি যত তাড়াতাড়ি খাবারের পাত্রের সাথে সাইডে দিয়ে রাখবেন, তত কিন্তু সহজ হবে হাঁসের খাবারটা দ্রুত শেষ করতে। হ্যাঁ, হাঁসটা খাবার গোলানোর পরে যত দ্রুত হাঁসটা খাবে, তত কিন্তু ওই খাবারের গুণগত মান টিকে থাকবে। যত সময় অতিবাহিত হতে খাবারের গুণগত মান যত বীজাণু হয়েছে দুর্বল হবে। তো আমার কাছে মনে হচ্ছে দেখেন কী পরিমাণ দ্রুত খাবার। চন্দন, খাবার শেষ। তো সাধারণত আমরা খাবার দিচ্ছি 150 গ্রাম থেকে 160 গ্রাম, 3 বেলা খাবার দিচ্ছি। তো এই দেখেন, মানে খাবার দিতে দেরি, শেষ হতে দেরি নাই। শুধু এই একটা পাত্র আছে, আর বাকি সবগুলো কিন্তু পানির পাত্র। তো চন্দন একটা জিনিস দেখাচ্ছে, এটা খুবই ভালো লাগার বিষয়। দেখেন ও কিন্তু 4টা পাত্র এখান থেকে নিয়ে আসছে ভুল। প্রত্যেকটা ভুল থেকে দেখেন একেবারে কেচে মানে যতটুকু এক বিন্দু পরিমাণ খাবার যেন ওয়েস্টেজ না হয়, নষ্ট না হয়। যদিও চন্দন জানে, চন্দন তুমি তো জানো যে খাবার নষ্ট হবে না, কারণ খাবার পড়লেও মাছে খাবে। তারপরেও এই খাবারটা আবার হাঁসকে দিচ্ছ, এটা কেন? যেন অপচয় না হয় নাকি? জিনিসটা করলে পরিষ্কার হয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে খাবারটা যদি মনে হয় হাঁস খায় তারপরে করে, তাহলে আরো বেশি ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, মানে চন্দন এটাই বলতে চাচ্ছে যে জিনিসটা দেখতেও সুন্দর, আর চোখের সামনে কেন খাবার অপচয় হবে। যেহেতু হাঁসের পরিমাপ করা খাবার, এক বিন্দু খাবার যেন নষ্ট না হয়, সবগুলো যেন হাঁসে খাইতে পারে, কারণ ওদের বডি ওয়েট এবং সংখ্যা অনুযায়ী খাবারটা দেওয়া হয়। তো দর্শক, এটা কিন্তু খুবই ভালো লাগার বিষয়। চন্দনকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে নিজের মতো করে আসলে হাঁসগুলো পালন করার জন্য। চন্দন, তাহলে আমরা যেহেতু খাবার দেওয়া শেষ, পানি দেওয়া শেষ, আপাতত বিদায় নেই আর কি, ঠিক না? আজকের মতো তো দর্শক, চন্দনের কাছে বিদায় নিলাম। এই হাঁস, গেলাম, আবার বিকালে দেখা হবে, ঠিক না? তো হাঁসের কথা বলেন, হাঁস খাওয়া এবং পানি নিয়ে ব্যস্ত। তো বেরিয়ে পড়লাম, আবার দেখা হবে নতুন কোনো তথ্য এবং সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ।